শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা ধারকের সঞ্চিত শক্তি নিয়ে কথা বলবো। আমরা কি বলেছিলাম, কোনো একটি ধারক চার্জ জমা করে রাখতে পারে। ধরো এই দিকে প্লাস চার্জ জমা হয়ে আছে আর এই দিকে ধরো মাইনাস চার্জ জমা হয়ে আছে। তাহলে বলো তো, চার্জ যেখানে রয়েছে সেখানে তড়িৎ রয়েছে, আর তড়িৎ কি এক প্রকার শক্তি। তাহলে চার্জ যদি জমা করে রাখে, তাহলে চার্জ জমা করে রাখার অর্থ হচ্ছে শক্তি জমা করে রাখা। তাহলে যদি বলে কোন ধারকের সঞ্চিত শক্তি কত বের করো, মানে মোট সঞ্চিত পুরা ধারকের মধ্যে টোটাল কত শক্তি সঞ্চিত হয়ে আছে সেটা আমাদেরকে বের করতে হবে। বলতো, যদি বলে ধারকের মোট সঞ্চিত শক্তি বের করো, এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করব। ফর্মুলা হবে হাফ সি ভি স্কয়ার। বলতো সিটা কি হবে? ওই ধারকের ধারকত্ব। আর আমরা সি এর মান বের করা শিখেছি এপসাইলন নট এ ভাগ ডি। যদি মাঝখানটা শূন্য মাধ্যম থাকে, কোনো যদি ডাইইলেকট্রিক মাধ্যম না থাকে, তাহলে এই ফর্মুলা। আর যদি ডাইইলেকট্রিক মাধ্যম থাকে, তাহলে এপসাইলন নটের সাথে আমরা কে গুণ করে দেব। ওই ডাইইলেকট্রিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা গুণ করে দিয়ে আমরা ধারকত্ব সি এর মান বের করব। তাহলে এই সি এর মান আমরা এইখানে বসাবো, কত ফ্যারাড। আর ভিটা কি? এই ধারকটাকে তুমি কত ভোল্ট ব্যাটারির সাথে লাগিয়েছো। ওকে, যদি আমরা ভি ভোল্ট ব্যাটারির সাথে লাগাই, তাহলে এই ভি এর মানটা কত সেটা আমরা এইখানে বসাবো। ওকে, তাহলে এই ধারকের আমরা টোটাল সঞ্চিত শক্তি কত এটা পেয়ে যাব। আমি আবার রিপিট করছি, কোন ধারকের যদি মোট সঞ্চিত শক্তি বের করতে বলে, ফর্মুলা হবে হাফ সি ভি স্কয়ার। সিটা হচ্ছে ওই ধারকের সঞ্চিত শক্তি, আর ভিটা হলো ওই ধারকের বিভব পার্থক্য। এবারে তোমাকে বলবে যে এটা তো টোটাল সঞ্চিত শক্তি, মানে মোট আয়তনের সঞ্চিত শক্তি। বলতো, এই ধারকটার প্রতি পাতের ক্ষেত্রফল যদি হয় এ আর মধ্যবর্তী দূরত্ব যদি হয় ডি, তাহলে এই ধারকের আয়তন কত হবে? আমরা আয়তন মানে জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো ক্ষেত্রফলের মধ্যেই তো দৈর্ঘ্য প্রস্থ আছে, তাহলে এ। আর দূরত্ব কত, মানে উচ্চতা কত? ডি। তাহলে এই ক্ষেত্রফলের সাথে আমরা মধ্যবর্তী দূরত্বটা গুণ দেব, তাহলেই আমরা আয়তন পেয়ে যাব। অর্থাৎ ধারকের আয়তন হচ্ছে এডি। তাহলে এই এডি আয়তনে কিন্তু এই পরিমাণ চার্জ জমা হয়ে আছে। কিন্তু যদি বলে এডি আয়তনের না, টোটাল আয়তনের না, এইটা তো টোটাল আয়তনের সঞ্চিত শক্তি। যদি বলে একক আয়তনের সঞ্চিত শক্তি কত বের করো, তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি যদি বের করতে বলে, আচ্ছা এটার আমরা নাম দেই ধরো ইউ প্রাইম, একক আয়তনের সঞ্চিত শক্তি। বলো তো আমার টোটাল সঞ্চিত শক্তি কত? হাফ সি ভি স্কয়ার। আর তাকে আমি ভাগ দেব, যেহেতু একক আয়তনে বের করতে বলেছে, তাহলে আমি আয়তন দিয়ে ভাগ দেব। তাহলে আয়তন কত আমার? এডি। তাহলে যদি আমরা শুধু আয়তন দিয়ে ভাগ দেই, তাহলে টোটাল সঞ্চিত শক্তি বেরিয়ে যাবে। এইখান থেকে আরেকটা ফর্মুলা বের করে নেওয়া যায়, তোমরা খেয়াল করো। ইউ প্রাইম ইজ ইকুয়াল টু নিচে থাকলো এডি, ওকে, আর বলো তো হাফ থাকলো, এই সি এর জায়গায় কি লেখা যায়? এপসাইলন নট এ ভাগ ডি। আর এখানে কি থাকবে? ভি স্কয়ার। ওকে, এটা আমরা লিখতে পারি। এখন বলো তো এই ডি নিচে এসে কি হয়ে যাবে? আমরা একটু লিখে এইভাবে, হাফ থাকলো, উপরে থাকলো এপসাইলন নট এ ভি স্কয়ার, আর নিচে থাকবে হচ্ছে এ, আর ডিটা নিচে এসে ভাগ হয়ে যাবে, তাহলে এ ডি স্কয়ার। ওকে, এবার এই দিকে একটু তাকাও তো, এ আর এ কেটে যাবে। ওকে, আর এই ভি বাই ডি মানে কি? আমরা বলেছিলাম তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। ই ইজ ইকুয়াল টু উপরের তড়িৎ বিভব ভি আর দূরত্ব কত? ডি। তাহলে নিচে হবে ডি। তাহলে এই জায়গায় দেখো ইউ প্রাইম ইজ ইকুয়াল টু হাফ থাকলো, এই এপসাইলন নটটা থাকলো। ওকে, আর বলো তো ভি বাই ডি, ভি বাই ডি মানে তো ই, তো দুটোর উপরে আছে স্কয়ার, তাহলে হবে ই স্কয়ার। তাহলে একক আয়তনে যদি সঞ্চিত শক্তি বের করতে বলে, তাহলে আমরা আয়তন দিয়ে ভাগ দিয়ে বের করব, নতুবা আমরা একবারে এই ফর্মুলা দিয়ে বের করব, হাফ এপসাইলন নট ই স্কয়ার। এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা 8.854 10⁻12, আর ইটা হলো তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যের মান যদি দেয়া থাকে, আমরা এটা দিয়ে একক আয়তনে সঞ্চিত শক্তি বের করব।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমান্তরাল পাত ধারকের রাশিমালা আমরা বের করেছি সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ভাগ ডি। তো গোলাকার ধারক বা গোলীয় ধারকের ধারকত্বের রাশিমালা কেমন হবে সেটা এখন আমরা দেখব। বলতো গোলাকার পরিবাহী ধারক হচ্ছে, ধরে নাও এটা একটা কোনো গোলক, এই পরিবাহী গোলক এবং এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই গোলকের পৃষ্ঠে যদি আমরা চার্জ দেই, বলতো সেই চার্জগুলো সুষমভাবে ছড়িয়ে পড়বে, ফলে এই গোলাকার পরিবাহীটা এই চার্জগুলোকে জমা রাখবে, সঞ্চয় করে রাখবে। তাহলে এটাও একটি তড়িৎ ধারক মানে ক্যাপাসিটর। তাহলে এই ধারকের যদি ধারকত্ব বের করতে বলে, অর্থাৎ গোলাকার পরিবাহী ধারকের ধারকত্ব সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট ইনটু আর। বলতো এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, আর আরটা হচ্ছে ওই গোলকের ব্যাসার্ধ। তার মানে 4 পাই এপসাইলন নট তো কনস্ট্যান্ট, ওকে, কিন্তু আরটা কিন্তু পরিবর্তনশীল। সুতরাং কোন পরিবাহী গোলাকার ধারকের ধারকত্ব কার উপরে নির্ভরশীল? ওই গোলকের ব্যাসার্ধের উপরে নির্ভরশীল। আমরা এইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি লিখতে পারি? ধারকত্ব সি সমানুপাতিক আর। অর্থাৎ এই ব্যাসার্ধ যত বড় হবে, গোলকটা যত বড় হবে, সেই গোলাকার ধারকের ধারকত্বের মান কিন্তু তত বেশি হবে। আমরা এবারে ধারকের মানে ক্যাপাসিটরের প্রতীক দেখব, সিম্বল দেখব, মানে কেমন করে আঁকলে বুঝবো এটা হচ্ছে ধারক। এই রকম তোমরা দুটো সমান্তরাল টান দিবা, যদি টান দাও তাহলে এই রকম যদি সিম্বল থাকে, দুটো সমান্তরাল যদি টান থাকে, তাহলে বুঝবা এটা হচ্ছে ধারকের প্রতীক, মানে এখানে একটা ধারক লাগানো আছে।